আমি আজকে নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলু মাই দিয়ে ঝোল। রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি ফুলকপি মাই দিয়ে ঝোল। আমাদের তো সবসময় পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে না, তাই জন্য আমি বানাচ্ছি আজকে পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি মাই দিয়ে ঝোল। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পোনামাই নিয়ে নিয়েছি, আমি এখানে 4 পিস পোনামাই নিয়েছি। আমি এটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদ, আর দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাতে ভালো করে মাখিয়ে নেব। মাছে নুন হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। আমি এটাকে এবারে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই যে নিয়েছি একটা ফুলকপি আর নিয়েছি আলু। আমি আলু আর ফুলকপিটাকে এবারে কেটে নেব। শীতের শুরুতে ফুলকপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের গ্রামের দিকে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। আমি ফুলকপিটা এরকম ভাবে কাটবো, সাইজটা ঠিক এরকম রাখবো। আমি আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি। আলু ফুলকপিটা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি ফুলকপিটা এবারে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এরপরে দিচ্ছি হলুদ, তারপরে নিয়ে নিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমি জিরে গুঁড়ো। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই। আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মাই দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানানোর জন্য আমি এখানে মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি আদা আর শুকনো লঙ্কা, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটা টমেটো। আমি আদা আর শুকনো লঙ্কা আর টমেটোটা আমি বেটে নিচ্ছি। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে মাছটা ভেজে নেব। আমি কিন্তু সর্ষের তেলে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা উল্টে নিচ্ছি। আমি মাছটা কিন্তু এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি মাছটা এবারে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিচ্ছি হলুদ দিয়ে আমি আলুটাকে এবারে লাল করে ভেজে নেব। আমার আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি আলুটা এবারে তুলে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যে ম্যারিনেট করা ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। আমি ফুলকপিটা কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব, তাই আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি।
আমার কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাঝে আরও একবার ঢাকনা খুলে কিন্তু ভালোভাবে দেখে নিয়েছিলাম। আমি ফুলকপিটা কিন্তু ঢাকনা খুলেই কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করে নেব, তাই আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমার গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা বাটাটা। আমি আদা শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে নেব। আদা শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা টমেটোটা। আমি টমেটোটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার টমেটোটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1 চামচ। আমি তার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। আমি তারপরে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না। আমি যেহেতু লঙ্কা বেটে দিয়েছি তাই জন্য আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। এবার আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে দিই। আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু টক দই ফেটে যাবে। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চিনি। আমি যেহেতু টক দই দিয়েছি তাই জন্য আমি কিন্তু এখানে 1 চামচের মতো চিনি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি হলুদ। আর দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আমি যেহেতু আগে লবণ দিয়েছি তাই জন্য আমি এখানে অল্প পরিমাণেই লবণ দিচ্ছি। যে আমি মশলাটা আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু সমস্ত মশলাটাই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ফুলকপি আর আলুটা। আমি ফুলকপি আলুটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার ফুলকপি আলুটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি। আর দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। আমি এবারে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখছি। আমার আলু আর ফুলকপিটা কিন্তু আর একটু হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমি আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিচ্ছি। আমি আজকে বানিয়েছি পেঁয়াজবিহীন ফুলকপি আলু দিয়ে ঝোল। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।